বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ জুম্মার নামাজের সময় আয়াতকে বললাম তোমার জুতাটা নিয়ে আসো। ও জুতা যায় রান্নাঘর থেকে নিয়ে আসছিল, ওর মা ভিডিও করতেছিল, দেখে তো আমরা অবাক। ওর জুতা কোথায় থাকে, ওখান থেকে জুতা নিয়ে আসলো। জুতা নিয়ে এসে আমার হাতে দিল। আমরা তো সবাই অনেক খুশি হলাম যে ও কীভাবে চিনল জুতা কোথায় থাকে। জুতা এনে আমার হাতে দিল। তখন জুতা পরায় আমরা বের হলাম নামাজের জন্য। তখন আয়াত কান্নাকাটি করে। আয়াতের কান্নাকাটি দেখে আয়ান আর যেতে চাচ্ছিল না। এক গেটের থেকে নেমে আয়াতকে ডাকতেছিল, আয়াত আয়াত আয়াত। কিন্তু ওর হাপি খুব কাঁদতেছিল, ওকে ছাড়াও যেতেই চাচ্ছিল না। আমি খুব ডাকতেছি, আসো আসো আসো, কিন্তু আমার কথা শুনতেছিল না। ও বড়দের মতো, বড় মানুষের মতন শুধু গেটের দিকে যাচ্ছিল, রাফিকে ডাকতেছিল আয়াত আয়াত করে বলে। আস্তে আস্তে অবশেষে আসলোই। হাঁটতে হাঁটতে যাচ্ছে, আবার ওই একই প্রকৃতি, খালি হাঁটে, আমার কোলে আসে না, কোলে উঠতেই চায় না। এত বড় ভাব দেখায় যে আমি আশ্চর্য হয়ে যাই। ও খুব একটা মানে অত ছোট একটা ছেলে কীভাবে হাঁটে, শুধু হাঁটতেই থাকে, ঢোলে আর হাঁটে, এদিকে ওদিকে যায়, হাঁটে, মনে হয় পড়েই যাবে পড়েই যাবে। আবার জানলার কাছে এসে আবার দাঁড়ায় গেছে। আয়াত কান্নাকাটি করতেছে, আবার পিছন দিকে যাবে। ও তো বসেই পড়লো, একবার বলতেছে বাবা আসো আসো আসো, যাবে না, ওর আপাকে নিয়েই যাবে, খালি আয়াত আয়াত বলে। ও ছোট মানুষ, তাও শুধু ওর বোনের নাম ধরে ডাকে আর বলে আয়াত আয়াত আয়াত। যাক, অবশেষে আবার শুরু করলো হাঁটা। আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম। সামনে একটা বাইক দেখে, মোটর সাইকেল দেখে তো একদম ও মোটর সাইকেলে উঠবেই। মোটর সাইকেল থুয়ে আর আসে না। তখন আবার মোটর সাইকেল ওখান থেকে যেতেই চায় না। অবশেষে আবার একটু হাঁটাহাঁটি করলো। আবার হাঁটতেছি। ও আমি সামনে যাচ্ছি, সামনে একটা কুকুর দেখে আবার দাঁড়ায় গেছে, ভয় পেয়ে গেছে। এবং আবার টুপিটা আমার থেকে নিল। টুপিটা নেওয়ার পর টুপিটা মাথায় দিল, একবার খোলে একবার মাথায় দেয়, আবার হাঁটে, তবু কোলে আসে না। আমি কোলে এতই উঠাতে চেষ্টা করি, কিন্তু কোলে আসবে তো না, আসবেই না, নাসর বান্দা। ঠিক আছে হাঁটো। টুপিটা মাথায় দিয়ে ভালোই লাগতেছিল, টাকুয়া মাথা, একা একা খালি ওদিকে তাকায়। আবার একটা বাইক সামনে, বাইক দেখলে ওর মাথা খারাপ, গাড়িতে উঠবেই। অবশেষে মসজিদের পাশে চলে আসলাম। এসে মসজিদের ভিতরে ঢুকে বসবো, আবার আসে না, দাঁড়ায় গেল। কিছু ছেলে পেলে ওখানে দুষ্টামি করতেছে, ওইগুলা দেখে আবার ওদের সাথে মনে করো, ও যদি বড় হতো ওখানেই থেকে যেত। আমি সাইডে পুকুর, ওইগুলো অন্য বাড়িতে দেখলাম, খুব ভালোই লাগলো। ওখানেই ও থেকেই যাবে। আমি তো শুধু বলি আয়ান আসো আসো আসো। আমি তো ওকে আইনে খুব বিপদে পড়ে গেছি। মসজিদের ভিতরে ঢুকতেই আবার ছাগল দেখা, ছাগল দেখছে। বাবা ছাগল তো দেখে বরকি যাকে বলে বরকি দেখে তো আর আমার ছেলে মসজিদের ভিতরে উঠবেই না। বা কী অবস্থা! আমি ওখানে দাঁড়ায় থাকলাম, একটু ভিডিও করলাম। মসজিদ থেকে নামাজ পড়ে আসার পথে আবার একটু আমি ভিডিও করলাম। ও আবার পিছেই থেকে গেল, তাও আসবে না আমার কোলে। কী ছাড়লে দেখুন, আবার নিজে নিজে নামে চলে যাচ্ছে। আমি তো আবার, ও কোথায় গেল? আবার উঠতেছে এমনভাবে, ওটা যে মদ খেয়ে আছে, হয়তো নেশা করে আছে, পড়েই যাবে, কিন্তু না, পড়ে না, কিন্তু উঠেই চলে আসে আবার একটা গাছ ধরে, ও গাছ ধরে, মানে কিছুই বুঝতে পারতেছি না কি করে। আবার আসতেছে আমার দিকে, আবার আসতেছে। আর গান, মনে হচ্ছে গান গাইতেছে, গান গাচ্ছে আর আসতেছে। ওর ভাব দেখে মনে হচ্ছে এত ছোটো করে গান কীভাবে শেখলো, আর এমনভাবে হাঁটে যে নেই, পড়লো মনে হয়। কিন্তু তারপরে আসতেছে, বাসার কাছে চলে আসলাম। আমি কবর জিয়ারত করতে যাব শুক্রবারের দিন, জুম্মার দিনে কবর জিয়ারত করতে গেছি। ওর আপি আবার চলে আসছে। তখন আবার ওকে নিয়ে কবরে, এইটাই আমাদের কবরস্থান, দুজনকে নিয়ে চলে আসলাম, বাসার ভিতর ঢুকলাম। তা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দুই ভাই বোন শুধু এদিক ওদিক করে হাঁটতেছিল। আয়ান যায়, আয়াত দুজনে হাত ধরলো। আপিসকে পেয়ে খুব খুশি হলো। ওরা দুজন কবরস্থানেই চলে গেছে আমার কাছে, কি আর বলবো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কেমন হলো একটু বলবেন, এবং লাইক
কমেন্ট সাবস্ক্রিপশন করবেন। আমার অনেক কষ্ট করে ভিডিওটা করা, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।